إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ইমানের মনি কোঠায় বেদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। ইমানের মনি কোঠায় বেদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরক বেদাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। মুসলমান আজ তাকলিদের ভারে ডুবে মরেছে, তাই চার মাযহাব চার তরিকা দিনে ঢুকেছে। মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে, তাই চার মাযহাব চার তরিকা দিনে ঢুকেছে। তাবার ফরজ করে আমল করতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। মুসলমান আজ ফজিলতের ধোঁকায় পড়েছে, তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে। মুসলমান আজ ফজিলতের ধোঁকায় পড়েছে, তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে। ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে।
নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও করতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ করছে মানুষ পূজা করে ঢাকিয়া, কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ করছে মানুষ পূজা করে ঢাকিয়া। সন্তান সম্পদ তাহার কাছে, সন্তান সম্পদ তাহার কাছে, ভিক্ষা চাইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। হিন্দুর ধর্মে মুসলমান আজ, হিন্দুর ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দকার কত সমরে, কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দকার কত সমরে। দীপ জ্বালেনি কেউ কোনদিন, দীপ জ্বালেনি কেউ কোনদিন তাদের কবরে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছে। উপস্থিতি, শিরিক এবং বিদআত আমাদের আমল ইবাদত সবকিছু নষ্ট করে দিচ্ছে। এজন্য প্রত্যেক মুসলমানের শিরকের ব্যাপারে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি এবং বিদআতের ব্যাপারে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। যদি কোনো মুসলমান শিরকের ব্যাপারে জ্ঞান অর্জন না করে, শিরকের ব্যাপারে তার গাফিলতি থাকে, অর্থাৎ শিরক সম্পর্কে না জানে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় যে পাপ, সেই পাপে পরিণত হবে, অর্থাৎ সেই পাপের সাথে জড়িয়ে যাবে। আর বিদআত করা মানে রাসূলকে অপমান করা, আর শিরক করা মানে আল্লাহকে অপমান করা। বিদআতের বিপরীত হলো সুন্নাহ, অর্থাৎ সুন্নতের বিপরীত হলো বিদআত, আর তাওহীদের বিপরীত হলো শিরক। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে এই তাওহীদ এবং সুন্নাতের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা এই সুন্নত এবং তাওহীদের জ্ঞান না থাকার কারণে শিরক এবং বিদআতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি। এমনকি আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। আমরা জানি ওযু ভঙ্গের কারণ, আমরা জানি কি কি সমস্যা হলে ওযু ভঙ্গ হয়ে যায়, কোন কোন সমস্যা হলে সালাত কবুল হয় না, কিন্তু আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। একটা হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হয়, আপনাকেও কালিমা পড়ে মুসলমান হতে হবে যদি আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়। তবে আলোচনার শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের সমাজের এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর হুজুরেরা বলে যে ঈমান নাকি বাড়েও না, ঈমান নাকি কমেও না, বলে নাউযুবিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পাপের কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়। এই জন্য বেশি বেশি নেকির কাজ করলে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর যত আপনি পাপের সাথে জড়িয়ে যাবেন, পাপ কাজ করবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে, ঈমান কমে যাবে। দেখবেন আপনি নেককার বন্ধু, নামাজি বন্ধু যারা আছে তাদের সাথে যত চলাফেরা করবেন, তত আপনি সালাতে মনোযোগী না হলেও আপনার সালাতের প্রতি একটা টান তৈরি হবে। আর যত আপনি বেদিনদের সাথে চলবেন, যারা বেহায়ার সাথে জড়িত তাদের সাথে চলবেন, বেলাল্লাপানের সাথে জড়িত তাদের সাথে চলবেন, নেশাখোরের সাথে চলবেন, মদখোরের সাথে চলবেন, দেখবেন আপনি আস্তে আস্তে ইবাদত থেকে বহু দূরে সরে যাচ্ছেন। এই জন্য অবশ্যই নেকির কাজ করার মাধ্যমে বা নেককার বন্ধুদের সাথে থাকার মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যত আপনি পাপী বন্ধু আছে এদের সাথে চলবেন বা পাপের সাথে নিজে জড়িয়ে যাবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে, ঈমান কমে যাবে। সেম একইভাবে মা বোনেরা যত তাদের পারিবারিক সিস্টেমগুলা, সামাজিক সিস্টেমগুলা নেকির মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করবে, তত তাদের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর যত মা বোনেরা পাপের সাথে জড়াবে, তত তাদের ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান
কমে যাবে। এই জন্য ইমান ভঙ্গের ওলামায়ে কেরাম মোট 10টি পয়েন্ট উল্লেখ করেছেন। আজকে আমরা যতদূর সম্ভব শেখ আসার আগে আমরা চেষ্টা করব শেষ করার জন্য। তবে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে যে যে কাজগুলো করলে ইমান ভঙ্গ হয়ে যায় আমরা একটু জানার চেষ্টা করব। ইমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে ইমানের নবায়নের দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? ইমান যে ভঙ্গ হতে পারে এটাকে বিশ্বাস করেন আপনারা? কথা বলতে হবে, বিশ্বাস করেন? অবশ্যই ইমান ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য 10টি পয়েন্টে কথা বলবো আজকে সংক্ষিপ্ত সময়ে। তার প্রথম নম্বর পয়েন্ট হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ। ইমান ভঙ্গ হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দেখবেন আমাদের বাঙালিরা, আমাদের মুসলিমরা মসজিদের মধ্যে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। কি মসজিদের মধ্যে আমরা বলি না যে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আল্লাহ একমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা আবার মসজিদ থেকে বের হয়ে কোনো একটা মাজারে গিয়ে, কোনো একটা পীর সাহেবের দরবারে গিয়ে, কোনো একটা খানকায় গিয়ে আমাদের মুসলমান ভাই এবং বোনেরা তারাই আবার বলতেছে বাবা একটা সন্তান দরকার, বাবা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। দেখেছেন কিছুদিন আগে কোনো একজন পীর সাহেব, নাম নিচ্ছি না, তিনি কোনো একটা মাজারের পাশে এসএসসি পরীক্ষার্থী কিছু ছেলেদেরকে নিয়ে গিয়ে বলতেছে বাবা উঠো, বাবা উঠে এদের জন্য একটু দোয়া করো, কলম পড়ে দাও যাতে করে ওরা ভালো রেজাল্ট করতে পারে। দেখেছেন না আপনারা? বলতেছে বাবা ওঠো। আরে ওই ব্যক্তি মুড়ে পড়ে আছে কবরের মধ্যে, ওকে বলতেছে বাবা উঠো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কিসের সেন্স নাই বলেন তো? তাওহীদের সেন্স নাই। কিসের সেন্স নাই? তাওহীদের সেন্স নাই। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই। বাংলাদেশের মানুষ শুধু জানে যে তার রব আল্লাহ, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না, আল্লাহকে কিয়ামত দিবসের মালিক হিসেবে বাংলাদেশের মানুষ আজকে মানে না। যার কারণে সূরা আন-নাস পড়ে কিন্তু কিছুই বুঝে না। সূরা আন-নাসের মধ্যে আমরা কি পড়ি? রব্বুন নাস, আল্লাহ রব, মালিকিন নাস, আল্লাহ মালিক, ইলাহিন নাস, আল্লাহ হলেন ইলাহ। তার মানে তিনটা স্বীকৃতি আমরা সূরা আন-নাসের মধ্যে দিয়ে দিই। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন মালিক, আর আল্লাহ হলেন ইলাহ। সুতরাং আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে চিনতে হবে। তার মানে আল্লাহ যে আপনার স্রষ্টা আর আপনি যে সৃষ্টি, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মসজিদে একপাশে আল্লাহ, একপাশে মোহাম্মদ লেখা থাকে। এখন আপনার সেন্সে হয়তো মনে হতে পারে এটা তো ভালো দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, ও আল্লাহকে ভালোবাসে, ও রাসূলকে ভালোবাসে, এজন্য একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ লিখে রেখেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে সমস্যা না থাকলেও এটা মুসলমানের আকীদা না, এটা সুফিদের আকীদা। কথা বুঝেন না মনে হয়? কি বুঝলেন? সুফি কারা? এটা সুফিদের আকীদা, যাদের ধারণা বা বিশ্বাস যে আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন, আবার মোহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এখন এই আকীদা যদি কেউ লালন করে সে কি মুসলমান থাকতে পারে? কথা বলেন না কেন? মুসলমান থাকতে পারে? তাহলে আপনি অজান্তে একপাশে আল্লাহ একপাশে মোহাম্মদ ঝুলিয়ে আপনি প্রমাণ করলেন যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মদকে আপনি লেবেল করলেন, কিন্তু আল্লাহ হলেন স্রষ্টা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি। এখন আপনার আবেগী মন হয়তো বলতে পারে হুজুর এটা তো একটা সৌন্দর্য। আপনি সৌন্দর্য বর্ধনের নামে আপনার পরবর্তী প্রজন্মকে তো তাওহীদ থেকে আপনি শিক্ষা দিতে পারলেন না, আপনি শিরকের শিক্ষা দিতে পারলেন না। যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ নাকি মোহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে আর মোহাম্মদ নাকি আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছে। নাউযুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস করা যাবে? এই সুফিদের আকীদা চলবে? এজন্য আপনার বাহ্যিক সৌন্দর্য দেখতে ভালো লাগতে পারে, আল্লাহু আকবার লিখবেন, বাজে একপাশে আল্লাহ একপাশে আল্লাহ লেখার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহ এবং মোহাম্মদ দুইটা লেভেলে রাখা যাবে না। যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই আকীদা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে না। এটা সুফিদের আকীদা। কখনো মুসলমান, কোন মুসলমান এই আকীদা বিশ্বাসী হতে পারে না, অসম্ভব হতে পারে না। দেখতে সুন্দর লাগতে পারে, তবে এটা সুফিদের আকীদা। মনে থাকবে, এটা হলো সুফিদের আকীদা। এই জন্য আল্লাহ সম্পর্কে এবং সৃষ্টি সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। যদি আপনি ইলম অর্জন না করেন, যত আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞানের ঘাটতি থাকবে তত আপনি শিরকে জড়াবেন। যত আপনার রব সম্পর্কে আপনার জানার কমতি থাকবে তত আপনি মুশরিক হতে থাকবেন, শিরকে জড়াবেন। কেন? আপনি আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহকে পাইতে কোনো মাধ্যম লাগে না।
এই যে বললাম ইয়াকা না'বুদু, ইয়াকা শব্দের অর্থ শেখরা আছেন সবাই জানে, এই খাস, এটা হলো খাস শব্দ। ইয়াকা মানে হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। শব্দের অর্থ কি বলেন তো? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, তার মানে একমাত্র তোমারই ইবাদত করি। এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আচ্ছা, মসজিদে যে আল্লাহ আপনাকে দিতে পারে, মসজিদের বাহিরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না? কি মনে হয়? কি মনে হয় আল্লাহ দিতে পারে না? যখন আপনি সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কতদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কতদিন ফিল করেছেন আপনি? কতদিন ফিল করেন নাই? তাহলে আল্লাহকে তো চিনতে হবে। আপনি ভাবতেছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কিভাবে, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কোন পথে যাব, এজন্য আপনি কোনো একটা ব্যক্তির মাধ্যম ধরলেন, কিন্তু আপনি আল্লাহকে চিনেন নাই, আপনি আল্লাহর দয়া সম্পর্কে জানেন না, আপনি আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝেন নাই, যার কারণে আপনি আল্লাহকে পাওয়ার জন্য আজকে দালাল ধরেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সর্বপ্রথম শিরক এবং তাওহীদের ব্যাপারে প্রত্যেক মুসলমানকে জানতে হবে, প্রত্যেক নারী এবং পুরুষকে জানতে হবে কোনটা শিরক এবং কোনটা তাওহীদ। তার মানে কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন আর কোনটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমি শিরকে জড়িয়ে যাচ্ছি। এ ব্যাপারে প্রপার জ্ঞান অর্জন করতে হবে। কেন জানেন? যদি আপনার তাওহীদ উলুহিয়ার জ্ঞান না থাকে, যদি আপনার তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান না থাকে, যদি আপনার তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান না থাকে, তার মানে আল্লাহকে রব হিসেবে, পালনকর্তা হিসেবে, মালিক হিসেবে, রিজিক দাতা হিসেবে, ইবাদতের একক হকদার হিসেবে যদি আপনি আল্লাহকে চিনতে, জানতে ও মানতে না পারেন, তো আপনি নামাজ পড়বেন, আপনার সালাত কবুলযোগ্য হবে না। আপনি সিয়াম থাকবেন, আপনার সিয়াম কবুলযোগ্য হবে না। আপনি হজ করবেন, আপনার হজটা কবুলযোগ্য হবে না। আমরা যখন সৌদি আরব সফরে থাকি তখন দেখা যায় ওই রাসূলের যে কবরটা আছে না, এই বাঙালিরা গিয়ে কি করে জানেন? ওই রাসূলের কবরের দিকে দুই হাত তুলে দোয়া করে। সৌদি আরবের পুলিশরা বারবার হাতটা ঘুরে কিবলার দিকে করে দেয়, আর ওরা বারবার ঘুরে রাসূলের কবরের দিকে যায়। বুঝেন না মনে হয়? কি বুঝেছেন? কিছু বুঝতে পেরেছেন? কি বুঝেছেন আপনি? কিছুই বুঝেন না। আপনি ভাবতেছেন এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ ঝুলালাম, এটা কিছুই না। কিন্তু তাদের কাছে আল্লাহর কাছে চাওয়ার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়াটা বড় প্রাধান্যের হয়ে গেছে। আমি নিজে দেখেছি পুলিশেরা, সৌদি আরবের পুলিশেরা তাদেরকে ঘোরায় দিচ্ছে, বলতেছে তোমরা কিবলার কাছে, অর্থাৎ কিবলার দিকে, আল্লাহর কাছে চাও, কিন্তু ওরা বারবার ঘুরে রাসূলের কবরের কাছে চায়। কেন এমনটা হয়েছে বলেন তো? তাওহীদের সেন্স নাই তাই, তাওহীদের জ্ঞান নাই তাই, তাওহীদ সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই। এই জন্য তারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আল্লাহর কোন এক সৃষ্টির কাছে চাওয়ার চেষ্টা করে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অফার দিয়েছেন। যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে তার রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। এমনকি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন বান্দা কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আপনি চেয়েছেন কখনো আল্লাহর কাছে? রাতের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আর যেই মুহূর্তে আমার আপনার রব আমাকে আপনাকে আহ্বান করে, বান্দা তুমি ভুল করেছো, অপরাধ করেছো, তুমি আমাকে বলো না, আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রথম আসমানের নিকটবর্তী জায়গায় এসেছি, তুমি আমার কাছে চাও, তোমার কি দরকার, তোমার মনে ব্যথা, মনে কষ্ট, বান্দা তুমি আমাকে বলো, দেখো আমি তোমাকে দেই কিনা, তুমি আমার কাছে চাও। কিন্তু আমরা রবের কাছে চাইতে পারি না, এমনি হতাশ হয়ে যায়। অথচ আল্লাহ আপনাকে ডাক দেয়, আল্লাহ আমাকে আহ্বান করে, বান্দা কে আছো আমার কাছে চাও, আমি তোমার সব দিয়ে দিব। কিন্তু আমরা আমার রবের কাছে চাইতে পারি না, আমরা নিজেরা ব্যর্থ হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে, ভুল করার পরে সে যদি তওবা করে ফিরে আসে, তার পিছনের পাপগুলোকে অর্থাৎ তওবার সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয়। এমনকি ওই পাপ ক্ষমা হবে তো হবে, পিছনে যত পাপ করেছে সব পাপ আবার নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা চাওয়ার পন্থা খুঁজে পাচ্ছেন না, ক্ষমা চাওয়ার মাধ্যম খুঁজে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে সুন্দর করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে, এই হাত দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে, মুখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। যখন চোখ ধৌত করে, চোখ দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। যখন পা ধৌত করে, পা দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায়। এমনকি যদি কারো নখের ভিতরে পাপ থাকে, তাহলে ওযুর পানি যদি সেখানে প্রবেশ করার বের হয়, তাহলে সেখান থেকেও তার পাপটা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি পাপ মোচনের জায়গা খুঁজে পাচ্ছেন না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। যদি আপনি আল্লাহ সম্পর্কে না জানেন, তো আপনি শিরকে জড়িয়ে যাবেন। আর শিরক হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তির অংশীদার স্থাপন করা, অর্থাৎ কোনো মিডিয়া ধরা, কোনো মাধ্যম ধরা, কোনো মিডিয়া বা কোনো মাধ্যম ধরা। এই জন্য ওলামায়ে কেরাম এই যে কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায়, তার 2 নম্বর পয়েন্টে বলছেন, মৃত ব্যক্তির নিকট কোনো কিছু চাওয়া, যেমন গরিবে নেওয়াজ, গাউসুল আজম, মাইজ ভান্ডারী, চরমনায়ের পীরের মাধ্যমে, আটরশির পীরের মাধ্যমে, খান জাহান আলীর পীরের মাধ্যমে, শাহজালাল পীরের মাধ্যমে, শাহপরান পীরের মাধ্যমে, শাহ মখদুম পীরের মাধ্যমে, এরা মারা গিয়েছে না? অর্থাৎ মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া। কার মাধ্যমে বলেন তো? 2 নম্বর পয়েন্ট, মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা চালানো, মৃত ব্যক্তিকে ওলি আউলিয়া মনে করা, মৃত ব্যক্তিকে অতি পরহেজগার মনে করা, মৃত ব্যক্তির মাধ্যমে রবের নিকটবর্তী জায়গায় যাওয়া। দেখবেন আমাদের মা বোনেরা এ ব্যাপারে জ্ঞান না থাকার কারণ তারা বেশি আবেগী হয়ে, গাছে একটা লাউ হয়েছে, লাউ নিয়ে চলে যায় মাজারে। মুরগিতে প্রথম ডিম দিয়েছে, ডিমটা নিয়ে চলে যায় মাজারে। আমাদের মা বোনেরা দেখবেন, যদি কোনো ব্যক্তি ওই সুন্দর একটা তার বাড়িতে গরুর বাছুর দিয়েছে, ওই বাছুরটা প্রথম বাছুর মাজারে মানত করে, পীরের দরবারে মানত করে। দেখবেন প্রথম ছাগলের বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চাটা মাজারে বা কবরে মানত করে দেয়। আচ্ছা, কেন এমনটা হচ্ছে বলেন তো? শরীয়তে তাওহীদের সেন্স না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। তাদের ধারণা, যদি আমি ওই ওলিকে পেতে পারি, তাহলে আমি আল্লাহকে পাবো। কিন্তু আল্লাহ তো বলে নাই যে আল্লাহকে পাওয়ার জন্য ওই ওলি ধরার দরকার, আল্লাহকে পাওয়ার জন্য ওই মিডিয়া ধরার দরকার। আল্লাহ বধির, এটা তো আল্লাহ বলে নাই যে আল্লাহকে শোনানোর জন্য আরেকটা দালাল ধরতে হবে। আল্লাহ দেখে না, অর্থাৎ আল্লাহ দৃষ্টিশক্তিহীন, এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো এটা বলে নাই যে আমি দৃষ্টিশক্তিহীন, তুমি অমুকের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহ কি এটা বলেছেন? বরং আল্লাহ বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আছেন এবং তার বান্দারা যা কিছু করে রহমান সব দেখে, রহমান সব শুনে এবং এ অনুযায়ী কিয়ামতের মাঠে বিচার করবে। তাহলে ওই রহমানকে পাওয়ার জন্য, ওই রহিমকে পাওয়ার জন্য, ওই আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরার দরকার আছে? কোনো দালাল ধরার দরকার আছে? কোনো পীর ধরার দরকার আছে? কি মনে হয় দরকার আছে? দরকার নাই ভাই, আপনি বুঝেন নাই, দরকার নাই। সুতরাং যে কথা বলতে চাই, কোনো প্রয়োজন নেই আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরার, কোনো দালাল ধরার কোনো দরকার ইসলামী শরীয়তে নাই। এই জন্য ধাত্তহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, সিলেটের শাহজালাল শাহপরান মাজার, রাজশাহীর শাহ মখদুম মাজার, খুলনার খান জাহান আলী মাজার সহ গোটা বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে যত 360 আউলিয়ার দেশ বলা হোক না কেন, অমুকের পুণ্যভূমি, অমুকের পুণ্যভূমি বলে বিভিন্ন জেলাকে আখ্যায়িত করা হয় না কেন, তার মানে শাহজালাল শাহপরান খান জাহান আলী শাহ মখদুম তো বহু দূরের কথা, ইন্ডিয়ার আজমির শরীফ তো বহু দূরের কথা। স্বয়ং মসজিদ নববীর কাছে গিয়ে রাসূলের কবরের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায়, সেটাও শিরকে আকবার হবে। কি বুঝেছেন আপনি? কি বুঝেছেন? কিছু বুঝেছেন? কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। এই জন্য সৃষ্টির কাছে কোনো কিছু, স্রষ্টার কোনো কিছু পাওয়া যায় না, চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে। আপনি কোনো মিডিয়া ধরলেন মানে আপনি আল্লাহকে অপারক প্রমাণ করলেন, আপনি কোনো দালাল ধরলেন মানে আপনি আল্লাহকে অপারক প্রমাণ করলেন। কেন? আপনার আল্লাহ কি বধির যে আপনার আল্লাহ দেখে না, বা আপনার আল্লাহ শোনে না? আপনার আল্লাহ কি তার মানে দৃষ্টিশক্তিহীন যে আপনার আল্লাহ দেখে না, আপনার আল্লাহ কোনো কিছু বুঝে না, জানে না, আপনার গুনাহ ক্ষমা করতে পারে না, যার কারণে আপনি মিডিয়া ধরলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে এত কম ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত নগণ্য ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত হীন ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা কেন আপনার? কেন আপনি আল্লাহকে চিনেন না? কেন আপনি আল্লাহকে জানেন না? কেন আপনার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই? এর যতগুলি কারণ আছে, ওর অন্যতম একটা কারণ হলো আপনি তাওহীদের জ্ঞান অর্জন করার চেষ্টা করেন না। শুধু মনে করেন নামাজ পড়লাম, রোজা থাকলাম, হয়ে গেল। না, ইমাম সাহেবকে ধরবেন যে আমাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই। এজন্য কি করতে হবে বলেন তো?
তাওহীদের ইলম অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। কোনো মৃত ব্যক্তি আপনাকে কিচ্ছু দিতে পারে না। এরে আপনার পীর সাহেব, আপনি বলতেছেন যে পীর সাহেব আপনাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, আপনি বলতেছেন অমুক পীর আপনাকে সুপারিশ করবে। আরে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম নবী হয়ে বলবে নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি, লূত আলাইহিস সালাম বলবে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নাফসি নাফসি করবে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজদায় গিয়ে বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আরে নবী রাসূলদের যদি এই অবস্থা হয় তো আপনার পীর সাহেবের কি অবস্থা হবে? কথা বুঝেন নাই? কথা কি বুঝেছেন আপনি? কতটুকু বুঝেছেন? নবী রাসূলদের যদি এই অবস্থা হয় তো আপনার পীর সাহেবের কি অবস্থা হবে? আপনি কি গবেষণা করেছেন? আপনি কি ভেবে দেখেছেন? এই জন্য কোন পীরকে অন্ধভক্তি করে অন্ধভক্ত হবেন না। দেখবেন পীরের ইশকের ঠেলায় ওই জিকির করতে করতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে 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 বাঁশের মাথায় উঠে যায়। এগুলো ইসলামের সৌন্দর্য না, এগুলা ইসলামের সৌন্দর্য না, এগুলা ইসলামের ভণ্ডামি চলতেছে আমাদের সমাজে, এগুলা চলবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তাহলে 2 নম্বর পয়েন্ট, মৃত ব্যক্তির মাধ্যমে কোনো কিছু চাওয়া এটা শিরকে আকবার। যদি মৃত ব্যক্তির মাধ্যমে আপনি কোনো কিছু চান তাহলে নিঃসন্দেহে এটা শিরক হবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এরপরে আসেন মানত করা। মানত করা বলতে আল্লাহর সাথে চুক্তি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর সাথে চুক্তি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস কি জানেন? বদ অভ্যাস হলো যে আমরা আল্লাহর সাথে চুক্তি করি যে আল্লাহ তুমি যদি আমার ছেলের রোগ থেকে মুক্ত করে দাও তাহলে আল্লাহ আমি মসজিদে একটা ছাগল দিব, আল্লাহ তুমি যদি আমার মেয়েটার পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও তাহলে আমি মসজিদে একটা গরু দিব বা 100 জনকে খাওয়াবো। আচ্ছা তাহলে আপনি আল্লাহর সাথে কি করলেন বলেন তো? কি করলেন? কথা বলতেছেন না কেন? কি করলেন? আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন। এখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং আপনি কি করতে পারেন জানেন? যেহেতু একটা পথ আছে, যেহেতু একটা পদ্ধতি আছে, আপনি কি করতে পারেন? আপনার করার একটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার একটা গোপন আমল আছে, যে আমলটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আপনি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি ওই যে একটা গোপন আমল করেছিলাম, গোপন দান করেছিলাম, গোপন সাদাকা করেছিলাম, আল্লাহ ওটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি ওই গোপন আমলে যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। মনে আছে আপনাদের গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা? আচ্ছা তারা কেন মুক্ত হয়েছিল আপনি কি জানেন? গোপন আমলের কারণে। ওই যে যুবকটা বলেছিল আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়ার একেবারে উপক্রম, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির সময় আমার চাচাতো বোন আমাকে বলেছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ আমি যদি সেদিন শুধুমাত্র তোমার ভয়ে আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আজকে যুবক ভাইদের এরকম কোন বলার ইখতিয়ার নেই। একটু অসহসা দিলেই তার ফাঁদে পা দিয়ে ফেলি আমরা। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এমন কিছু গোপন আমল করতে হবে যেটা আপনার বাবা জানবে না, মা জানবে না, স্ত্রী জানবে না, সন্তান জানবে না, পৃথিবীর কেউ জানে না। মানুষের বিপদ হতেই পারে, মানুষের বিপদ আসতেই পারে, মানুষের বিপদ আসবেই। বিপদের সময় যদি আপনি আপনার বন্ধুকে বলেন আপনার বন্ধু সুযোগ নিবে, বিপদের সময় আপনার প্রতিবেশীকে বললে প্রতিবেশী সুযোগ নিবে ক্ষতি করার জন্য। কিন্তু যদি বিপদে পড়ে আপনি সাজদায় গিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমার অমুক একটা ভালো আমল ছিল, আল্লাহ আমার অমুক একটা ভালো সাদাকা ছিল, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি জানো, আল্লাহ তুমি আমার ওই গোপন আমলের বদৌলতে আল্লাহ তুমি আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করো, এই রোগ থেকে উদ্ধার করো, আমার সন্তানকে হেফাজত করো, আমাকে এই 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 কাজে তুমি সফলতা দাও। আপনি একদিন চেয়ে দেখেন তো আল্লাহ আপনাকে দেয় কিনা? আপনি আল্লাহকে চিনেন না, আপনি আপনার রবকে চিনতে পারেন নাই, আপনি আপনার প্রভুকে চিনতে পারেন নাই। আপনার রব আপনাকে চাইলে হিন্দু করে পাঠাতে পারতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, বুখারী মুসলিম মিশকাতুন নম্বর হাদিস। প্রত্যেক আদম সন্তান যখন দুনিয়াতে আসে তখন সে ফিতরাতে পড়ে আসে, অতঃপর তার মাতা-পিতা থেকে ইহুদি নাসরা বানায়, তার মাতা-পিতা থেকে অগ্নি পূজক বানায়। পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আত্মাটা একটা হিন্দুর ঘরে দিয়ে পাঠাতে পারতো, একটা বৌদ্ধর ঘরে দিয়ে পাঠাতে পারতো, একটা খ্রিস্টানের ঘরে দিয়ে পাঠাতে পারতো, একটা অমুসলিমের ঘরে দিয়ে পাঠাতে পারতো। কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহর দয়া আপনি বুঝেন নাই, আল্লাহর ভালোবাসা আপনি বুঝেন নাই। আল্লাহকে কি আপনি বলেছিলেন রূহের জগতে যে আল্লাহ তুমি আমাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিও, আল্লাহ তুমি আমাকে গরু ছাগল করে পাঠায়ও না, আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠায়ও না, বলেছিলেন আপনি? বলেন নাই। কিন্তু আল্লাহ দয়া করেছে, আল্লাহর দয়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর দয়া আপনি বুঝেন নাই, আল্লাহর দয়া আপনি বুঝেন না। বিধায় আপনি আল্লাহকে অভিযোগ করেন যে আল্লাহ নাকি আপনাকে দিয়ে পাপ করায়, নাউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা আপনি বুঝেন নাই।
আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, পাগল করে পাঠায় নাই। আল্লাহ আপনার অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে রেল স্টেশনে রাখে নাই। আল্লাহ আপনাকে এমন একটা ঘর করা তৌফিক দিয়েছে যে ঘর অত্যন্ত চমৎকার, টিনের চাল টালি দিয়ে করা, তারপরে সুদের টাকা আপনি 5 তলা বিল্ডিং নির্মাণ করতে চান। কেন? আপনি আল্লাহর ভালোবাসাটা বুঝেন নাই। সেই জন্য আল্লাহর ভালোবাসা বুঝতে হবে, আল্লাহর ভালোবাসা উপলব্ধি করতে হবে, এজন্য গোপন আমল করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের কোনো গোপন আমল নাই, আমাদের কোনো গোপন দান নাই, আমাদের কোনো গোপন সাদাকা নাই, আমাদের কোনো প্রকার গোপন আমরা কোনো কিছু করতে পারি না, সব প্রকাশ্য করে ফেলে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি আল্লাহর সাথে চুক্তি না করে আপনি আল্লাহর কাছে আপনার গোপন আমলের বিনিময়ে আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন। কেন? আপনি কথা বললে হৃদয়ে প্রশান্তি পাবেন, সাকিনা পাবেন। কথা বুঝতে পেরেছেন? হৃদয়ে সাকিনা অনুভব করতে পারেন। প্রচলিত কি আছে? আল্লাহ ছাড়া মাহবুদ নেই বা আল্লাহ ছাড়া ইলাহ নেই, কিন্তু অত ঠিক না। কি নতুন মনে হচ্ছে আপনাদের কাছে? ভুল বললাম আমি? শায়েখরা আছে এখানে, আল্লাহ ছাড়া মাহবুদ নেই এই অর্থ ঠিক না। উলামায়ে কেরাম এই অর্থকে ভুল বলেছেন। তবে এই অর্থ একটা শব্দ যুক্ত করলে চূড়ান্ত হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। সে শব্দটা কি জানেন? সৌদি আরবের উলামায়ে কেরাম যদি জিজ্ঞাসা করা হয় আরবিতে যে কালিমার অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তারা কি বলে জানেন? আরবি শব্দ এমনটা, বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। তার মানে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো মাহবুদ নেই বললাম, তার মানে অন্য মাহবুদকে তো বাদই দিলাম। না, আপনি বাদ দেন নাই, বিহাক্কিন শব্দটা যুক্ত করতে হবে। বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নাই। মানুষ সূর্যকে মাহবুদ মানে, মানুষ চন্দ্রকে মাহবুদ মানে, মানুষ পাহাড়কে মাহবুদ মানে, মানুষ পাথরকে মাহবুদ মানে, মানুষ ওই স্মৃতিসৌধকে মাহবুদ মানে, মানুষ শহীদ মিনারকে মাহবুদ মানে, মানুষ ওই শাখা চিরন্তনকে মাহবুদ মানে, মানুষ শেখা অনির্বাণকে মাহবুদ মানে। আপনি হয়তো বলতে পারেন মানেন না, কিন্তু এদেশের বহু নামধারী মুসলমান স্মৃতিসৌধ শহীদ মিনারের সামনে ফুল চড়ায়। ওরাই আবার বলে হিন্দুরা তো মূর্তির সামনে পূজা করে, কিন্তু তাহলে তারা কি? হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, কিন্তু আপনার বাচ্চা কি করে, আপনার ছেলে কি করে, আপনার নেতা কি করে? তারা তো সিমেন্টের খাম্বার সামনে ফুল চড়ায়। তাহলে একটা হিন্দু আর তার মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আল্লাহকে চিনতে হবে, রবকে চিনতে হবে। এখন আসুন, মুশরিক নারী এবং পুরুষকে বিবাহ করা, তার মানে কাফেরকে কাফের মনে না করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়েছে যে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলের সাথে যদি প্রেম করে তাহলে বিয়ে করলে মুসলমান হয়ে যায়, কিন্তু সে আল্লাহকে চিনে না, সে নবীকে চিনে না। কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন ব্যক্তিকে মুসলমান হতে হলে কাকে চিনতে হবে বলেন তো? আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? রাসূলকে চিনতে হবে। আল্লাহকে স্বীকৃতি দিতে হবে, রাসূলকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এগুলা লেশমাত্র নাই। এই যে জেনার প্রলোভনে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে বলতেছে আমি শুধু বিয়ে করার জন্য মুসলমান হলাম, কিন্তু নামাজ কালাম পড়ে না, ও কালিমা পড়ে নাই, যতদিন একসাথে থাকবে পুরোটা জেনার সম্পর্ক হবে। কথা বুঝেন না মনে হয়। শুধু আবেগে এফিডেভিট করলো সরকারি একটা নিয়মে, কিন্তু সে মুসলিম হলো না, আল্লাহকে চিনলো না, নবীকে চিনলো না, শুধু বিবাহ করার জন্য, একটা ছেলের সাথে সম্পর্ক করার জন্য সে মুসলমান হলো। এটা শরীয়ত না, এটা ইসলামে নাজায়েজ, এটা চলবে না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, কাফেরকে কাফের মনে না করা এটাও কুফরির একটা অন্যতম পর্যায়, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটা পর্যায়। ঈমান ভঙ্গ হয়ে যাবে যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন। আজকে আপনি দেখেন আমাদের মুসলমান ছেলেরা, এরা কাকে মডেল মনে করে, এরা কাকে আইডল মনে করে? এরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মনে করতে পারে না, এরা আজকে নবীকে আইডল মনে করতে পারে না। এদের আইডল একজন কাফের, এদের আইডল একজন অমুসলিম। দেখবেন ওই দূর প্রান্তে ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে, ওই দেশগুলোর কোনো একটা দেশে ফুটবল খেলা হচ্ছে, আর আমাদের দেশের মূর্খ ছেলেগুলা, ওরা আপনার দেশে, যদি আপনি তাদের দেশে যেতে চান তাহলে আপনাকে থার্ড কান্ট্রি মনে করে। জীবনেও আপনাকে সহজে ভিসা দিবে না যদি আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা না থাকে। আপনাকে তারা পাগল মনে করে, আপনাকে তারা গরিব মনে করে, আপনাকে তারা মূর্খ মনে করে, আর আপনিও মূর্খতার পরিচয় দেন। তারা ওখানে গোল দেয়, তারা ওখানে 4-6 মারে, আর আপনি আপনার বাড়ির উপরে পতাকা টানান। আপনার বাপদাদারা গোলাম ছিল, আপনিও গোলামিকে বরণ করে নিয়েছেন। আজকে বুঝবেন না, আপনি জ্ঞান নাই, যে ইলম নাই, শিক্ষা নাই, না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে দুনিয়াবি জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। দেখবেন 2 কিলোমিটার লম্বা পতাকা, ওই পতাকা কিনতে যতজন টাকা দিয়েছে প্রত্যেকের নাম আবার পতাকার মধ্যে লেখা থাকে। এরা সব মূর্খ, এদের শরীয়তের জ্ঞান নাই, এদের ইসলামের জ্ঞান নাই, এদের বাবা মারও মূর্খ। খারাপ লাগতেছে শুনতে? লাগলে দাওয়াত দিয়েন না, তবে কথা আপনাকে শুনতে হবে।
কথা বুঝতে পেরেছেন? কথা আপনাকে শুনতে হবে। এদের বাবা মারও মূর্খ, এরাও মূর্খ, যার কারণে এরা কাফেরকে বরণ করে নিয়েছে। কাফেরকে কাফের যদি কোনো ব্যক্তি মনে না করতে পারে তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এ ব্যাপারে শরীয়তের বক্তব্য স্পষ্ট, এ ব্যাপারে সুন্নতের বক্তব্য স্পষ্ট। সুতরাং কাফেরকে কাফের মনে করতে হবে। এটা আপনার প্রতি আমার দাবি রেখে গেলাম আজকে। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে ভালোবাসার পাত্র মানতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এজন্য সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কোনো কাফের আপনার আইডল হতে পারে না। কোনো দেখা যাচ্ছে এই ধরনের যারা আছে এই গুনাহের সাথে সম্পৃক্ত এরকম কোনো ব্যক্তি আপনার আইডল হতে পারে না। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ হুকুমত ব্যতীত অন্য কোন পথ পন্থাকে উত্তম মনে করা, তার মানে সিরাতে মুস্তাকিম ব্যতীত অন্য কোন রাস্তাকে উত্তম মনে করা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সরল রেখা টানলেন। সরল রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেখার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন। অসংখ্য রেখা টানলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে রেখায় হাতটা রাখলেন, রেখে বলছেন ওয়া আন্না হাদা সিরাতে মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে অসংখ্য রেখা দেখতে পাচ্ছ। এই অসংখ্য রেখার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, যারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে। কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? এতক্ষণ তো তাওহীদের কথা বললাম, এখন একটু সুন্নতের কথাগুলো বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে, দুনিয়াতে পিতা মাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এর দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে। মনে রাখার চেষ্টা করবেন। রাসূল বললেন যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম ও অবিচল থাকতে পারবে সেই হলো সফলতা অর্জন করবে। কিন্তু আপনি দেখেন এই সিরাতে মুস্তাকিমের বাহিরে ডানে এবং বামে আজকে কত দল তৈরি হয়েছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দেদিয়া, কেউ বলে নকশাবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত। কি নামগুলো আমাদের সমাজে নাই? কথা বলতে হবে নাই? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই। এরকম নাম আছে কিনা আমাদের মাঝে বলেন তো? এরকম বহু দল আজকে আমাদের মাঝে আছে না? বহু দল আজকে আমাদের মাঝে আছে, কিন্তু কেউ রাসূলের নামে নামকরণ করতে চায় না। বরং যদি কেউ বলে আমি মুহাম্মাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে তাকে কটাক্ষ করে মুহাম্মাদি বলা হয়। কি বলা হয় কিনা? বলা হয় না আজকে? তার মানে আমি কোনো ব্যক্তির নামে নামকরণ করলাম না, আমি নামকরণ করলাম কার নামে বলেন তো? রাসূলের নামে। কিন্তু রাসূলের নামে নামকরণ করার কারণে আজকে আমাকে কটাক্ষ করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন ব্যক্তির নামে নামকরণ করা জরুরি না, বরং নামকরণ যদি আপনি করতেই চান তাহলে রাসূলের নামে করতে পারেন। কিয়ামতের আগে উম্মত বহু দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। সুবহানাল্লাহ। কি আপনি কি সেটা থাকতে চান? কিয়ামত পর্যন্ত সুন্নতের উপর অবিচল থাকতে চান? তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। আমাদের সমাজের সবচাইতে প্রচলিত, সবচাইতে বড় দল কোনটা বলেন তো? বড় দল কোনটা সবচাইতে? কোনটা নাম বলেন? সবচাইতে অধিক বড় দল কোনটা? আকীদাগত পার্থক্যের দিক দিয়ে সবথেকে বড় দল কোনটা? হানাফি। প্রচলিত আছে কি? হানাফি, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আচ্ছা, চারটা মাযহাব মানে কি বলে বলেন তো? কি বলে? ওয়াজিব বা ফরজ বলে। আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই। কি বলে বলেন তো? ওয়াজিব বা ফরজ সমাজের মানুষ প্রচার করে। আচ্ছা, আপনারা তো শিক্ষিত মানুষ, আমি একটা কথা বলি আপনাদের। আচ্ছা, ফরজ করার একমাত্র এখতিয়ার কার বলেন তো? কার? কথা বলতে হবে কার? ফরজ করার একমাত্র এখতিয়ার কার? মাধ্যমকে? আপনারা জানেন না? জানতে হবে তো। মাধ্যমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাধ্যম না হয় তাহলে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলতে হবে, আছে? নাই। তাহলে ফরজ করার একমাত্র এখতিয়ার কার? মাধ্যমকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম? কবে? আগে না পরে?
নিঃসন্দেহে তার জন্মের পরে, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়, তাই না? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু হানিফা রাহিমাহুল্লাহ এসেছেন নাকি তার জন্মের পরে এসেছেন? কত পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? যুবক ভাইয়েরা বলেন, আপনারা তো খেলোয়াড়ের জন্মসাল মৃত্যুসাল সব জানেন, বলেন রাসূলের জন্মসাল কবে? তা আপনারা রাসূল সম্পর্কে জানেন না, আপনাদের বিভ্রান্ত করবে না তো কাকে বিভ্রান্ত করবে? মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? হ্যাঁ, দশম হিজরিতে। গণনার দশম, যদিও 11 হিজরি 2 তারিখ, তবে গণনার ক্ষেত্রে দশম হিজরি বলা হয়। চমৎকার, পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। মাহফিল কমিটির পক্ষ থেকে পুরস্কার দিয়ে দিবেন তাকে, যে কথা বলছিলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সাল বা জন্ম, মৃত্যু সাল কবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? তাহলে কথা বলেন সবাই, কত হিজরিতে? 11 হিজরির 2 তারিখ, গণনার ক্ষেত্রে দশম হিজরি বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মসাল কত হিজরিতে? 80 হিজরিতে। মাশাআল্লাহ, সবই উনি জানেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 150। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 150। যে সালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, ওই সালে ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম। তারপরে ইমামগণ তারপরে আরো পরবর্তীতে এসেছেন। তাহলে প্রথম ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনাদের হিসেবে 4 ইমামের প্রথম ইমাম। তাহলে রাসূল মারা গিয়েছেন দশম হিজরিতে, আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরিতে। বলেন তো মাঝখানে কত বছরের পার্থক্য? কত বছরের? আপনারা অঙ্ক বোঝেন না? কত বছরের? 70 বছরের পার্থক্য। তাহলে একটু বিবেক দিয়ে বলেন তো, রাসূল যদি দশম হিজরিতে মারা যায়, আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি 80 হিজরিতে জন্মগ্রহণ করে, আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে যদি হানাফি মাযহাবের জন্ম হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 70 বছর পরে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়, তাহলে মাযহাবটা ফরজ করলো কে? আমি বুঝাতে পেরেছি আপনাদের নাকি বুঝেন নাই? উত্তর আছে আপনাদের কাছে? উত্তর আছে। ফরজ করার এখতিয়ার কার? মাধ্যমকে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে ফরজটা করলো কে? কোথা থেকে ফরজ হলো? কে ফরজ করলো? কোরআন মাজিদের কোথায় ভবিষ্যৎবাণী আছে? হাদিসের কোথায় ভবিষ্যৎবাণী আছে? কোন রিওয়ায়াতের ভিত্তিতে আপনি ফরজ বললেন? কোন রিওয়ায়াতের ভিত্তিতে আপনি ওয়াজিব বললেন? কোন রিওয়ায়াতের ভিত্তিতে আপনি বাধ্যতামূলক বলেন? আর কোন রিওয়ায়াতের ভিত্তিতে আপনি তাকে মানার জন্য পাগলপারা হয়ে যান? বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তাহলে আমরা যারা বলি সহিহ হাদিস মানতে হবে, তাহলে প্রকৃত হানাফি কারা বলেন তো? কারা? আহলে হাদিসরাই প্রকৃত হানাফি, সালাফিরাই প্রকৃত হানাফি, মুহাম্মাদিরাই প্রকৃত হানাফি। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও একজন সাহালাফি ছিলেন, তিনিও একজন আহলুল হাদিস ছিলেন। কেন? আহলে হাদিস শব্দের অর্থ হলো কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। আহল শব্দের অর্থ পরিবার, হাদিস শব্দের অর্থ হলো হাদিসের পরিবার। আহলুল হাদিস শব্দের পারিভাষিক অর্থ হলো যেহেতু আল্লাহ